আমরা মাঝে মাঝেই অধীর আগ্রহে অপেক্ষায় থাকি কখন এইটা পাবো কখন সেইটা পাবো। বিসিবি বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মনে হয় অধীর আগ্রহে অপেক্ষায় থাকে তাসকিন কখন ইনজুরিতে পড়বেন, না হলে টানা 3 ম্যাচ ভালো খেলার পরও তাসকিনকে নিয়ে চতুর্থ ম্যাচে তো কোনো দেখার কোনো দরকারই নেই। এই সিরিজ যেহেতু পরীক্ষা নিরীক্ষার সিরিজ, আপনি অন্তত তাসকিনকে নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা যাবেন না। আমার মনে হয় তাসকিন যদি ম্যাচের দিন সকালে 5th T20 দিন সকালে ব্যথা না পেতেন, তাকে 5th ম্যাচও খেলানো হতো। হয় কি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা আমি বারবার বলেছি, জিম্বাবুয়ের এগেনস্টেও তারা এমন একটা মাইন্ডসেট আপ নিয়ে নামে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে। বাংলাদেশ যতটা খারাপ জিম্বাবুয়ের এগেনস্টে খেলে, তার চাইতে বেশি খারাপ খেলে জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়া মনে করে। এটা খেয়াল করে দেখেন, খুব সহজ বিষয়। আপনি তাসকিনকে 5 ম্যাচ কেন খেলাবেন, 4 ম্যাচ কেন খেলাবেন? শরীফুল ছুটি চেয়েছেন, ছুটি পেয়েছেন, সুন্দর ঘুরে বেড়াচ্ছেন, পরিবারের সঙ্গে সময় দিচ্ছেন। 3 ম্যাচ খেলিয়ে সিরিজ এনশিওর হয়ে যাওয়ার পরে তাসকিনকে ছুটি দিলে কী হতো? দিস ইজ মাই কোশ্চেন। সে বাড়িতে থাকতো, তার মতো ঘুরে বেড়াতো, পরিবারের সঙ্গে সময় দিত, রিফ্রেশ হয়ে বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিয়ে আমেরিকা থেকে 3 T20 খেলে আবার বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে পারতো। সেটা হয়নি। কী হলো? ম্যাচের দিন সাইড স্ট্রেইন হলো, সাইড স্ট্রেন হওয়ার পর ডাক্তারের কক্ষে গেলেন, ডাক্তার তাকে চেক করলেন, পরীক্ষা নিরীক্ষা করলে টিআর এটা বুঝলেন, সন্দেহটা সঠিক এটা প্রমাণ করার জন্য তাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। হসপিটালে স্ক্যান করে টিআর রিপোর্ট হলো গ্রেড 1 নাকি 2, সেটা পরবর্তীতে আমরা জানবো। গ্রেড 2 হলে মিনিমাম 21 দিন 3 সপ্তাহ, গ্রেড 1 হলে মিনিমাম 15 দিন। কুইকেস্ট রিকভারি টাইম এটা। এখন প্রশ্নটা অন্য জায়গায়, আসলে প্লেয়ার তো ইনজুর্ড পিয়াল যে কোনো সময়ই হতে পারে, কিন্তু আপনি যখন খেয়াল করবেন যে আপনার তাসকিন গত বিশ্বকাপে ইনজুরি নিয়ে খেলেছেন, ইনজুরি ছিলেন বিশ্বকাপের আগে, বিশ্বকাপ থেকে ফিরে 2.5 মাস তিনি ইনজুরির পুনর্বাসন করেছেন, পুরো বিপিএলটা ফুল ইন্টেন্সিটি দিয়ে খেলেছেন, তারপর শ্রীলঙ্কা আসলো বাংলাদেশে, ফুল সিরিজ তিনি খেলেছেন, জিম্বাবুয়ের এগেইনস্টে টানা 4 ম্যাচ খেলেছেন, যেটা শুরুতে বলছিলাম, মাঝখানে প্রিমিয়ার লিগটাও খেলেছেন কয়েকটা ম্যাচ। এবং যদি এরকম হতো যে ইনজুর্ড তাকে 5th ম্যাচও খেলানো হতো, তাসকিনের ইনজুরির যে ট্র্যাক রেকর্ড, তার যে শরীরের গঠন, এইটা বিবেচনায় না নেওয়া এই দায়কার। এবং আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে, চতুর্থ ম্যাচে আপনার মুস্তাফিজ এবং সাকিব ফিরেছেন, আপনার প্রিমিয়ার 2 জন বোলার। আগের 3 ম্যাচের হিসেব করলে যে আগের 3 ম্যাচে তারা ছিলেন না, তাসকিনকে আপনি খেলিয়েছেন, একটা অভিজ্ঞতা দরকার ছিল। চতুর্থ এবং পঞ্চম ম্যাচে কিসের অভিজ্ঞতা দরকার আপনার? কোনো দরকার নাই। এটা হচ্ছে কি, আমার যেটা মনে হয় যে ওই যে জিম্বাবুয়ের এগেইনস্টেও জিততে হবে যেন সমালোচনা না হয়। এখন কি হলো, তাসকিনের এই ইনজুরির দায়, তাসকিনের ব্যাপারটা যেরকম হয় যে না আমিও খেলবো, তার তাসকিনের দায় এখানে রয়েছে 1 নম্বর। দ্বিতীয়ত কোচের দায়। আপনি কোনোভাবেই আপনার টপমোস্ট প্রিমিয়ার ফাস্ট বোলারকে এত বেশি ওয়ার্কলোড দিতে পারেন না। এখন কথা হচ্ছে, ওয়ার্কলোড কি তাসকিনের বেশি হয়ে গিয়েছিল? অ্যাজ ফার আই নো ওয়ার্কলোড বেশি হয় না। তাসকিনের জন্য যে ওয়ার্কলোড বরাদ্দ বা তিনি যতটুকু ওয়ার্কলোড নিতে পারবেন, আমার জানা মতে অতটুকু ওয়ার্কলোডের মধ্যেই 4টা ম্যাচ হয়েছে। কিন্তু আমি কোচ হিসাবে কেন সেটা অ্যালাউ করবো? আমি আমার প্লেয়ারকে, টপমোস্ট ফাস্ট বোলারকে রিফ্রেশ রাখবো। তিনি বিশ্বকাপে একদম ফ্রেশ মেন্টালিটি, ফ্রেশ ফিজিক্যাল কন্ডিশন নিয়ে যাবেন। তাসকিনকে মাঠে নামিয়ে বা টানা 4 ম্যাচ খেলিয়ে বা টানা তাকে এই খেলার ধকলের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে কোচ ভুল করেছেন, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট যারা অপারেশনটা দেখেন তারা ভুল করেছেন। এবং তাসকিন যদি নিজেও টানা এই ম্যাচ খেলার মধ্যে থাকার জন্য টিমকে জোর করে থাকে যে না আমি খেলবো, অনেক প্লেয়াররা এর সময় মানে এরকম করে, সেটা যদি করে থাকেন তিনিও ভুল করেছেন। এবং এই ভুলের সাফারার আর কেউ না, শুধুমাত্র তাসকিন, বড় পরিসরে বাংলাদেশ দল, যদি তিনি বিশ্বকাপ না খেলতে পারেন। একটা ব্যাপার, যেমন সাকিব আল হাসান শুরুর 3 ম্যাচ খেলেননি এবং এটা তিনি নির্বাচকদের জানিয়েই দিয়েছেন যে আমি প্রিমিয়ার লিগটা খেলবো, এই 3 ম্যাচ আমি খেলবো না, পরের 2 ম্যাচ খেলবো। তাসকিনের পক্ষ থেকে কি এটা জানানোর কোনো প্রয়োজন? তাসকিনও কি মনে করেননি যে আমার মনে হয় যে আমি 3 ম্যাচ খেলে পরের 2 ম্যাচে রেস্ট নেই, তাহলে আমি ফুল ফ্রেশ থেকে ইউএসের বিমানটা ধরতে পারবো? আমি জানি না, এর উত্তরটা তাসকিন সবচেয়ে ভালো দিতে পারবে, যে তার আসলে কি মনে হয়েছে, যে তিনি আসলে সবগুলো ম্যাচ খেলছেন, একটু কি ব্রেক নেওয়া দরকার কিনা। শরীফুল, আমি বলবো তিনি বুদ্ধিমান ছেলে বলেই ব্রেকটা নিয়েছেন, বুদ্ধিমান ছেলে বলেই ছুটি চেয়েছেন। এবং এখন আপনার শরীফুলকে চিন্তা করতে হবে আপনার প্রাইম বোলার, প্রিমিয়ার বোলার, যেখানে তাসকিন ইনফর্ম এই সিরিজটাতেও বেচারা, এই সিরিজটাতেও ম্যান অফ দ্য সিরিজ, 8 উইকেট পেয়েছেন 4 ম্যাচে। কিন্তু আপনি এখন শঙ্কায় পড়ে গেছেন তাসকিনকে নিয়ে আপনি বিশ্বকাপে মুভ করতে পারবেন কিনা। যে দলের ব্যাটিংয়ের অবস্থা হজবরল, যে দলের ফিল্ডিং খুবই বাজে, যে দলের বোলিংটা অন অ্যান্ড অফ, মাঝে মধ্যে ভালো করে, মাঝে মধ্যে ম্যাচে জেতে, মাঝে মধ্যে খুব খারাপ করে, সেই দলের প্রিমিয়ার ফাস্ট বোলার বিশ্বকাপের 2 সপ্তাহ আগে
চিন্তা করতে হচ্ছে বা 3 সপ্তাহে চিন্তা করতে হচ্ছে যে তিনি বিশ্বকাপে যেতে পারবেন কিনা হঠাৎ করে ইনজুরি। আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশ হলে, হাথুরু সিংহের জায়গায় অন্য কোনো কোচ হলে, বাংলাদেশ ক্রিকেট অপারেশনস যারা চালান তাদের জায়গায় অন্য কেউ থাকলে তাসকিনকে ডেফিনেটলি ব্রেক দিত এবং এই ব্রেকটা দরকার ছিল। এবং আমার মনে হয় যে সব কিছু মিলেই প্লেয়ার ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, পার্টিকুলার টিমের এগেনস্টে, জিম্বাবুয়ের মতো দুর্বল দলের এগেনস্টেও প্রপার প্ল্যান করতে না পারার যে ব্যাপারটা, এবং জিম্বাবুয়েকে বরাবরই আমি বলি যে অস্ট্রেলিয়া মনে করে ক্রিকেট খেলার যে ব্যাপারটা, এটা বাংলাদেশের জন্য সবচাইতে বড় সমস্যা, এবং এই সমস্যা দীর্ঘদিন ধরে আমরা জর্জরিত। এর বাইরে আরেকটা ব্যাপার নিয়ে করতে চাই যে ইউএসএ এই ইনজুরিটা, যদি তাসকিন যেভাবে ইনজুরিতে পড়েছেন, এই ইনজুরিতে তো ইউএসএতে যেও হতে পারতো, এবং বাংলাদেশ দলের যে চিন্তা ভাবনা, তারা হয়তো ইউএসএতেও তাসকিনকে টানা 3 ম্যাচ খেলাতো হয়তো। এই দিক থেকে কি তাসকিন একটু বেঁচে গেলেন কিনা, যদি তার ইনজুরিটা ওরকম না হয় যে হয়তো 2 সপ্তাহ পরে তিনি পুরো ম্যাচ ফিটনেস ফিরে পাবেন, তাহলে তার জন্য একটুখানি ভালো হলো কিনা যে বাংলাদেশ যে দলের যে চিন্তা ভাবনা, তাকে ইউএসএতেও 3 ম্যাচ খেলিয়ে দিতেই পারতো। দেখেন ইউএসএতে 3 ম্যাচ তো খেলে দিতে পারতো, সেটা আরেকটা বিষয় হচ্ছে যে তাসকিন ইনজুরি থেকে কুইকেস্ট টাইমে বা স্পিডি রিকভারি করলেও যে ফর্ম থেকে তিনি ইনজুরিতে গেলেন, এই ফর্মটা তিনি ফিরেই ব্যাক করতে পারবেন বা গেইন করতে পারবেন, এটা নিয়ে আমার সিরিয়াস ডাউট আছে। নর্মালি গ্লোবাল ক্রিকেট স্ট্যান্ডার্ডে আপনি যদি দেখেন, যে প্লেয়াররা যে ফর্মে থেকে বা ইনফর্ম প্লেয়ার ফর্মে থেকে যখন ইনজুরিতে যান, ইনজুরি থেকে ব্যাক করার পর 80% ক্রিকেটার পুরনো রিদমে ব্যাক করতে তার 4, 5, 6 ম্যাচ লেগে যায়। অনেক সময় দেখা যায় যে এর চেয়েও বেশি লাগে। ওই ফুল রিদম, যে রিদমে থেকে বা যে ফর্মে থেকে বা ভালো ফর্মে থেকে ইনজুরিতে গিয়েছেন, ব্যাক করেই আবারও ভালো ফর্মে, এরকম 10-15% বেশি উদাহরণ আপনি দেখাতে পারবেন না। সো বিশ্বকাপে আপনার প্রথম ম্যাচই 4টা, তাসকিন যদি ম্যাচ রিদম পেতে 2 ম্যাচ লেগে যায়, তাহলে তো আপনার কোনো লাভ নেই। সো তাসকিনের এই ইনজুরিটা বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনাটাকে একটা বড় রকমের ধাক্কা দিল। এবং সবচেয়ে বড় কথা কি, আমরা বাজে ম্যানেজমেন্ট, বাজে স্ট্র্যাটেজি, বাজে চিন্তাভাবনা, দুর্বল চিন্তাভাবনা, এই সমস্ত কারণে আমরা এই ধাক্কাটা নিয়মিতই খেয়ে আসছি। এবং তারপরও বাংলাদেশ ক্রিকেট এভাবেই চলছে, কেননা ক্রিকেটটা যারা অপারেট করেন, মূল অপারেশনের দায়িত্ব যাদের, তারা আসলে ক্রিকেটটা দেখেন ওই 20 বছর আগে যেভাবে টেস্ট স্ট্যাটাস পাস হয়ে ক্রিকেটটা দেখছেন, ক্রিকেটে গিয়েছে, তাদের ক্রিকেট চিন্তা আগায়নি, যে কারণে বাংলাদেশ ক্রিকেট আজকে এইখানে। দেব চৌধুরী যেটা বললেন, তাসকিনের ফিরে এসে ওই ফর্মটা ধরে রাখাটা কঠিন হবে। যেভাবে তিনি এই সিরিজে নিয়মিত 140-এর উপরে বল করে গেছেন, ফিরেই সেটা করা কঠিন হবে। এবং তাসকিনকে যেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সোনার ডিম পাড়া ওই হাঁসের মতো করে ব্যবহার করেছে, যে একবারে যতগুলো ডিম আছে, যতদিন তাসকিন ফিট থাকেন তার কাছ থেকে পারফরমেন্সটা নিয়ে নাও।